চিৎকার করে রাত্রে, আর বলে আমি আত্মহত্যা করবো, আমি বাঁচতে চাই না, আমি চাই আর কঠিন শাস্তি। শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনায় আসে আওয়ামী লীগ নেতাদের তুলে নিয়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। আমি এই মর্মে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা সবাই অবগত রয়েছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতা শামীম ওসমানও কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের নেতা শামীম ওসমান দেশ থেকে পালিয়ে গেলেও তার ছেলে মেয়ে এবং তার স্ত্রীরা কিন্তু বাড়ি থেকে পালাতে পারেনি। দর্শক বন্ধুরা, এবার শামীম ওসমানের মেয়ের সাথে একই ঘটনা ঘটালো যুবদল নেতা। দর্শক বন্ধুরা, যে কথাটা আমি ভিডিওতে বলতে পারছি না। দর্শক বন্ধুরা, আমরা আজকে আর বেশি কথা না পারে আমরা মূল ভিডিওতে চলে যাব। যুবদল নেতা কি এমন ঘটনা ঘটিয়েছে শামীম ওসমানের মেয়ের সঙ্গে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলো দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে থাকা মূল ভিডিওতে আগে দেখে আসি। শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনায় আসে আওয়ামী লীগ নেতাদের নানা অন্যায়, অপকর্ম, দুর্নীতি আর জনগণের সাথে করা প্রতারণার কথা। অবৈধ সম্পদ অর্জন থেকে শুরু করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের তথ্যও ফাঁস হয়েছে এরই মধ্যে। শুধু তাই নয়, নারী কেলেঙ্কারিতেও উঠে এসেছে অনেক নেতার নাম। গুঞ্জন আছে নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া নাকি ঘুমাতেন না ওবায়দুল কাদের। আবার শেখ সেলিমের সঙ্গে নাকি নায়িকা নিপুণের অবৈধ সম্পর্ক রয়েছে। এসব আলোচনা সমালোচনার মধ্যেই এবার নেতাদের অপকর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যুব মহিলা লীগের এক নেত্রী। কি বললেন তিনি, জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী এসআই রাজ। গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর দলটির নেতাদের অনেকে দেশ ত্যাগ করতে পারলেও সিংহভাগই রয়েছেন আত্মগোপনে, আবার অনেকে গ্রেপ্তারও হয়েছেন। এর মধ্যে দলটির তৃণমূল পর্যায়ের নেতা নেত্রীদের নামেও মামলা হচ্ছে। তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতু। শেখ হাসিনা পালানোর পর তার নামে 3টি মামলা হয়েছে। নিজ সন্তানদের রেখে এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। জানিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ভয়েস রেকর্ডে দলের নেতাদের নারী নেত্রীদের প্রতি কেমন মনোভাব থাকতো তা নিয়ে কথা বলেছেন যুব মহিলা লীগের এই নেত্রী। এছাড়াও নানান বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভাইরাল ওই ভয়েস রেকর্ডে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে সেতু বলেন, দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন, কেন তাকিয়েছেন সেটাও বুঝি। আমার 16 মাসের একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে ফেলে আমি আপনার ঢাকা চট্টগ্রাম পরে আছি। একটা মানুষ আমার বাসায় খবর নেয় না যে আমার ছোট 3টা বাচ্চা কি খায়, বাচ্চাগুলা কি করে, বাসায় কে আছে না আছে, বাজার আছে কিনা, একটা মানুষ ফোন দিয়ে পর্যন্ত খবর নেয় না। তাতেও কোনো দুঃখ নাই। দল করছি, কখনোই ভালো জায়গায় রাখিনি। হিংসা, বিদ্বেষ, জেলাস, এভাবে তাকানো, বাঁকা করে তাকানো না, তারা এইভাবেই তাকাইছে। কেন তাকাইছে সেটাও বুঝি। দেখতে যথেষ্ট সুন্দরী, ওই বিস্তৃত আর না। হ্যাঁ, কোন নেতা কোন দৃষ্টিতে তাকাইছে? কখনোই বোনের সম্মান দেয়নি, কখনোই মেয়ের সম্মান দেয়নি। সবসময় আমাদেরকে ভোগের পণ্য ওনারা মনে করতো। যেই মেয়ে শরীরে ওনারা হাত দিতে পারতো, ওরে ওই ভালো জায়গায় নিয়ে রাখতো। বাংলা কথা বলি, কারণ বাংলা কথাগুলো এখন না বললে নাই হবে। এই নোংরা নেতাগুলার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শুধু ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল, জেলা পর্যায়ে না, সেন্ট্রাল পর্যন্ত আজকে কত নোংরা নোংরা খবর আসতেছে। হ্যাঁ, সেন্ট্রাল নেতারা বড় বড় নায়িকাদেরকে রাতের উইং নিয়ে নিয়ে রাখতো। এগুলা করে করে আল্লাহর গজব নাজিল করছে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে। আর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল, যারা ছিল তাদের উপরে কোনো রকম প্রবলেম হয়নি। কিন্তু আমরা যারা অবাধ্য ছিলাম, ওনাদের কথা শুনিনি, আজকে আমরাই মামলা খাইছি। ভয়েস রেকর্ড
6 বছরের মধ্যে প্রায় 4 থেকে 5টা বেবি কনসিভ করছি। 2 মাস 3 মাস যাওয়ার পরে পরে এসে মেডিসিন নিয়ে আসে। গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে প্রবাসীর মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইমরান হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি। ভুক্তভোগীর অভিযোগ, ইমরান হোসেন শিশিরের সঙ্গে 6 বছর আগে পরিচয় হয় তার, পরে প্রেমের সম্পর্ক। সেই সূত্র ধরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক করেছেন শিশির। গত 6 বছরে তারা একসঙ্গে কক্সবাজার সহ বিভিন্ন রিসোর্ট এবং ভারতে ঘুরতে যান। ইন্ডিয়া গেছি 9 দিন ছিলাম, আর কক্সবাজার কিছুদিন পর পরই কক্সবাজার যাওয়া হয়। ওই সময়কার আবাসিক হোটেল ও বিভিন্ন রিসোর্টে অবস্থানকালীন সময়কার একান্ত ভিডিও এবং খুবই ঘনিষ্ঠ কিছু ভিডিও কালের কণ্ঠের হাতে এসে পৌঁছেছে। ভুক্তভোগীর অভিযোগ, গত 6 বছরে তিনি 4 থেকে 5 বার অন্তঃসত্ত্বা হলে পদ হারানোর কথা বলে গর্ভপাত করান শিশির। 6 বছরের মধ্যে প্রায় 4 থেকে 5টা বেবি কনসিভ করছি। 2 মাস 3 মাস যাওয়ার পরে পরে এসে মেডিসিন নিয়ে আসে। এখন বেবি কনসিভ করার পরে সে বলে যে তার ছাত্রদলের সমস্যা, সে সভাপতি থাকতে পারবে না। বিয়ের চাপ দিলে ছাত্র রাজনীতি শেষ করে বিয়ে করবেন বলে তাকে প্রতিশ্রুতি দিতেন। কিন্তু গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শিশির ভোল পাল্টে ভুক্তভোগীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এখন প্রথমে বলছে যে বিয়ে করবে, এখন সে ছাত্রদলের সভাপতি থাকা সত্ত্বে বিয়ে করতে পারবে না। কমিটিটা শেষ হলে বিয়ে করবে, কিন্তু গত 5 আগস্টের পর থেকে সে যোগাযোগ করে না। শিশিরের ক্রমাগত হুমকির ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি এই নারীর। তারপর আমি সেন্ট্রালে গেছি, সেন্ট্রালে কথা বলছি সভাপতির সাথে। এখন ওইখান থেকেও বলছে যে মীমাংসা করার জন্য এটা, কিন্তু সে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতেছে না, উল্টা আমাকে হুমকি দিতেছে, ফ্রেন্ডরাও দিতেছে, বলতেছে যদি আমার বাড়িঘর ভাঙবে, ওর বাসা আমার বাসা খুব কাছাকাছি, বলতেছে যদি আমি বাড়াবাড়ি করি তাহলে এটা ভালো হবে না। ফিলিস্তিনেও একদিন জুলাই আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নতুন দল এনসিপি। বাংলাদেশে যেমন জুলাই বিপ্লব ঘটে গেছে, তেমনি ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে বলে আশা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, বিশ্বের কিছু শক্তি এখন পর্যন্ত ইসরায়েলের মানববিরোধী অপরাধের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে। অতিবিলম্বে ফিলিস্তিন ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অগ্রাসন, ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে এনসিপি ঢাকা মহানগর কমিটি আজ সোমবার বিকেলে শাহবাগী জাতীয় জাদুঘরের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন। গোয়েন্দা তর্জপূর্ণর জন্য ইসরায়েল থেকে আওয়ামী লীগের আমলে যেসব যন্ত্রপাতি কেনা হয়েছে সেগুলো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে সমাবেশে উল্লেখ করেন আক্তার হোসেন। এ ধরনের প্রতিটি চুক্তি অতিবিলম্বে বাতিল করার দাবি জানান তারা। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের উচ্চকণ্ঠ হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যতদিন পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতা না আসে, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয়, ফিলিস্তিনের মানুষের গণহত্যা থেকে মুক্তি না পায়, ততদিন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপির এই শীর্ষ নেতা। স্বার্থের রাজনীতি বন্ধ করতে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। সমাবেশে তিনি আরও বলেন, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে আমাদের। এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক তাজনুতা জামিন বলেন, গাজাবাসীর জন্য পুরো বিশ্ব আজকে থমকে গেছে। নিঃশঙ্কতা একের পর এক ধাপ অতিক্রম করছে ইসরায়েলি বাহিনী, যা ক্রমশ জঘন্য এবং জঘন্যতর হচ্ছে। ইসরায়েলে নৃশংসতার পাশাপাশি ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ বিলের কঠোর সমালোচনা করে মন্তব্য করেন এনসিপি নেতারা। এই প্রসঙ্গে এনসিসি সচিব আক্তার হোসেন বলেন, ভারত সরকার যে ষড়যন্ত্র বাস্তবায়নের পথে উন্মুক্ত হয়ে করেছে, এনসিপির পক্ষ থেকে আমরা তার নিন্দা জানাই। আমরা মনে করি এটা নিত্যানয় বৈষম্য এবং ভারতের মুসলমানদের জন্য নিপীড়নের আরেকটি পথকে উন্মোচন করা হয়েছে। ভারতের মুসলমান এবং গণতন্ত্রকামী শক্তিশালী এই বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল পালন করা হয়েছে, যেসব কর্মসূচির প্রতি আমাদের সক্রিয়তা জানাই আমরা। ওয়াকফ সংহিত বিল থেকে সরে এসে ভারত সরকার আগের আইনে ফিরে যাবে বলে আশাবাদ করেছেন এনসিপির এই নেতা।
সমাবেশে অন্যান্য নেতার এনসিপি যুগ্ম মহাসচিব লুৎফর রহমান উত্তর অঞ্চলের সাংগঠনিক রফিকুল ইসলাম আইনি পক্ষ বক্তব্য দেন। সমাবেশের পর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি নেতাকর্মীরা। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।